সুদামা ছুটে এসে বলছে, মা, ও মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? সবাই যদি সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা অভ্যাস করতে পারে, তাহলে আমি কেন পারবো না মা? শোন বাবা, সেখানে তো সবাই যেতে পারে না। সেখানে কারা যায় জানিস? যারা জমিদার, যারা রাজা, তারাই যায় ওখানে। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো না মা। তোমার আশীর্বাদ থাকলে আমি সব জায়গায় যেতে পারবো। ওরে শোন পুত্র আমার আশীর্বাদে কোনো কাজ হবে না। আশীর্বাদ যদি নিতেই হয়, ওই দেখ সম্মুখে যিনি রয়েছে, আমাদের গৃহ দেবতা, ওই নারায়ণ শিলা। তোর যা কিছু বলার, যা কিছু নিবেদন করার ওর কাছে জানা, দেখবি তোর সব বাসনা পূরণ হয়ে যাবে। কেন জানিস? ভগবান বলেছে, আমি কিচ্ছু চাই না। যদি কোনো ভক্ত আমার কাছে কেঁদে কেঁদে নয়ন বাড়ি আর তুলসী পত্র নিবেদন করে বলে, হে ভগবান, আমি বড় কাঙাল, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তোমাকে সেবা করার মতন আমার বস্তু নেই, আমার ঘরে যে কিছু নেই তোমায় আমি দেব, তোমাকে বসানোর মতন আমার সোনার সিংহাসন নেই, আছে কেবল এই হৃদয় সিংহাসন। এই সিংহাসনে আছে কেবল ভক্তি আর নয়নের জল। যা, আমি তোকে বলছি, তুই এমনি করে গিয়ে ভগবানের চরণে নিবেদন করে বল। সে যদি তোকে কৃপা করে, সে যদি তোকে আদেশ দেয়, সে যদি তোকে যাওয়ার অনুমতি দেয়, তুই নিশ্চয়ই যাবি বাবা। মা গো, মা, আমার কাছে ছোট থেকে তুমি হচ্ছে আমার ভগবান। তুমি হলে আমার সর্বস্ব। তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তাই আমি সবার আগে তোমাকে প্রণাম করি। আর তো আমি কিছু জানি না মা, কিন্তু তুমি যখন আজ আমাকে এক অন্য জায়গা দেখিয়ে দিলে, অন্য স্থান দেখিয়ে দিলে, তোমার আদেশে আমি যাচ্ছি না, আমার নিজের ইচ্ছায় নয়। তোমার এই দেবতাকে আমি প্রণাম করে বলবো, কিন্তু জানি না, শুনেছি পাষাণ দেবতা কোনোদিন কথা বলে না। না বাবা না, আমার করে বলতে নেই, যে পাষাণ নয়। হরি, তুই কি জানিস, ভক্তের চোখের জলেও পাষাণ ভেদ হয়ে যায়। আমার করে বলিস না বাবা, তুই ডাক, তাকে ডাকলে সে নিশ্চয়ই সাড়া দেবে। এ কথা শুনে সুদামা ছুটে গিয়ে নারায়ণ শিলার সম্মুখে বসে বলছে, হে ভগবান, আমি তোমাকে কোনোদিন ডাকিনি, আমি আমার মাকেই জেনেছি আমার ভগবান। তো আজ আমার মায়ের আদেশে আমি তোমাকে ডাকছি। তুমি বলো তো, তুমি পাষাণ না তুমি সত্যি ভগবান? তুমি ভগবান হয়ে থাকো, তাহলে তুমি আমাকে বলে দাও, আমার মনের আশা কি পূরণ হবে না? আমি কি কোনো দিনও বিদ্যা অভ্যাস করতে পারবো না? নাকি আমার কোনো সহায় সম্বল নেই বলে আমি ওই আশ্রমে যেতে পারবো না? আমরা গরিব বলে আমাদের কোনো ক্ষমতা নেই। ভগবান, তুমি যদি সত্যি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তবে সাড়া দাও, দাও প্রভু, সাড়া দাও। এই কথা শুনে সুদামা ঠাকুর দেখছি সেই নারায়ণ শিলা হতে